হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। জিদ্দার বুমেরাংয়ের সেকেন্ড গান চলে এলো অদ্বিতীয়া, ঠিক সন্ধ্যে 6টার সময় গ্রাসরুট এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে। কেমন লাগলো এই গানটা? আমরা অলরেডি স্পটিফাই থেকে গানটার অডিও ভার্সন আগের দিনই মানে গতকালই শুনে ফেলেছি অনেকেই। তো যেটা আমরা দেখতে পেলাম যে গানটা এখন এলো সেই ভার্সনটা থেকে একটু ছোট ভার্সন, মানে লাস্টের গানটার 2-3টে লাইন এখানে নেই, মানে গানটাকে আরেকটু ছোট ভার্সনে এখানে আপলোড করা হয়েছে। তো কেমন লাগলো এই গানটা? এই গানটি গাইছেন সোনু নিগম, এই গানটির পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চ্যাটার্জি। তো এটা একদম একদম একটা স্যাড সং, এই সিনেমার একটা দুঃখের গান, এটা আমরা বুঝতে পারলাম। ভিজুয়ালি গানটাকে দেখে কেমন লাগলো সেটা বলছি, তার আগে গানটা নিয়ে কথা বলি। গানটা সোনু নিগমজির গলায় গাওয়া এবং সোনু নিগমজির গলায় স্যাড সং শুনতে ভালো লাগে। এই গানটার কথাগুলো এমন কথা যে অনেকে এই গানটার সঙ্গে রিলেট করতে পারবে নানানভাবে। গানটার স্পেশালি কথাগুলো বেশ ভালো, গায়কই খুব ভালো হয়েছে সোনু নিগমজির গাওয়া, এবং সুরও খুব ভালো হয়েছে। গানটা ইটসেলফ একটা ঠিকঠাক গান বলে আমার মনে হয়েছে, বেশ ভালো একটা গান। এবারে যদি আমরা আসি ভিজুয়ালি গানটা কেমন লাগলো, বন্ধুরা এটা আমরা দেখতে পেলাম যে জিদ্দা এই ছবিতে একজন সায়েন্টিস্ট এবং যে বারবার ফেল করে, কিছু একটা তৈরি করার চেষ্টা করছে কিন্তু সেটা কিছুতেই হচ্ছে না। গানটাকে শুরুই করা হয় এরকম একটা পজিশন দিয়ে যে যেখানে জিদ্দা আবার ফেলিয়ার হয়েছেন, এবং সেখান থেকে জিদ্দা এবং রুক্মিণী এই দুজনের সম্পর্কের মধ্যে একটা ফারাক আসছে, একটা একটা বিভেদ চলে আসছে মাঝখানে। আমরা দেখতে পেলাম যে রুক্মিণী মৈত্রের সঙ্গে রাহুল বলে একটি ছেলের বিয়ে দেওয়ারও হয়তো ঠিকঠাক হয়ে যাবে, এবং সেই ইনভিটেশন কার্ড জিদ্দার কাছে গিয়ে পৌঁছেছে, তিনি সেই কার্ডটাকে ছিঁড়ে ফেলছেন। এবং এই গানটার মধ্যে আমরা যেমন জিদ্দার ওয়াইফ রুক্মিণীকেও দেখতে পেয়েছি, তেমন রোবট রুক্মিণী মৈত্রকেও কিন্তু দেখতে পেয়েছি। সুপার বাইকটাকে দেখা গেছে, তার যেটা ল্যাব, তিনি যেখানে বসে এই ক্রিয়েশনগুলো করার চেষ্টা করেন সেই ল্যাবটাকে সুন্দর করে দেখানো হয়েছে। তো এটা একটা ইমোশনাল গান, দেখতে বেশ ভালো লেগেছে। স্পেশালি আমরা বাংলা ছবিতে তো এরকম দেখতে পাই না যে হাতে এরকম সাইন এবং সেখান থেকে আমরা স্ক্রিনে ভেসে উঠতে দেখতে পাচ্ছি তাদের দুজনের ছবি। তারা যখন অ্যাট এ টাইম দুজনে এরকম করে ছবিটাকে এরকম এরকম করে দেখছেন, তো সেটা দেখতে কোথাও গিয়ে ভালো লাগছে, বেশ নতুনত্ব। তো আমার কিন্তু সব মিলিয়ে গানটা মন্দ লাগেনি, বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক যে জিৎ এবং রুক্মিণী জুটির রোম্যান্টিক ট্র্যাকটা কবে আসে। রিলিজের কিন্তু আর অনেক বেশি বাকি নেই, রিলিজের কিন্তু মোটামুটি প্রায় 1 মাসও আর বাকি নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে বুমেরাং টিম প্রচণ্ড ভালো প্রমোশন করবে, এবং তারা যা যা ঠিক করে রেখেছেন সেগুলো ধীরে ধীরে এবার দিতে থাকুন। ডেফিনেটলি আমরা এটাই চাইবো। তোমাদের কেমন লাগলো এই গানটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও। গান হিসেবে এই গানটা অনেকটাই ছোট্ট একটা গান, 2 মিনিট 40 সেকেন্ডের গান। তবে এই গানটা আমি গাইবার চেষ্টা করব, আমি কভার করার চেষ্টা করব, হয়তো আজকে রাত্রিবেলার মধ্যেই ভিডিও চলে আসবে। তোমরা অবশ্যই শুনে জানিও। এই গানটা আমার যে গান ভালো লাগে আমি সেই গান কভার করার চেষ্টা করি। আবার অনেক সময় এরকমও হয় যে অনেক গান ভালো লাগে কিন্তু আমার গলার সঙ্গে পারমিট করে না, তাই আমি গাই না। তবে এই গানটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি এই গানটা কভার করব। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।